তারা আমার যেভাবে কামটা করতে কইছে আমি ওইভাবে করব না। আমি বড় আপার সামনে যাব না। রাজা ভাই আর কদম লাঠিয়া আমার চরিত্র সম্পর্কে জানে, তারা যেন আমার না দেখতে পারে। আবুল, যে তোরে যা যা কইছি সব মনে আছে না? হ্যাঁ বস, পুরো মনে আছে। তোরে আবার বুঝাই কই, হেনার মুখে রুমাল ধরনের লগে লগে কিন্তু হেলা ফিট হয়ে যাব। আমি লগে লগে রিক্সা তুলে হলাম। আমিও লগে লগে রিক্সা স্টার্ট দিব। হ্যাঁ, আর কেমন লাগবো না বস? একটা কাম কর, কর। রিক্সার হুডটা এখনই তুলে হলাম। হ্যাঁ, রাখতেছি। আমি হেনারে লইয়া রিক্সা উঠোনের লগে লগে তুমি চলে যাইবা। কই যাব? বাজারে যাইবা, গনিমিয়ার আড়তে গিয়া তারে কইবা। আমি কি কমু সেটা আমি জানি। কত আমারে কি কইবা? কমু আপনার মায়ের লগে রাজা ভাইয়ের বিরাট মহব্বত। বলবা, সেই জন্য আমি রাজা ভাইরে মারতে পারি নাই। আরো বলবা, আপনার মাইয়া রাজা ভাইরে জড়াই ধইরা রিক্সায় উঠা গিয়া কাজী অফিসে বিয়া করে ফেলাইছে। সে আর আপনাকে বাড়িতে ফিরবো না। ঠিক আছে, তা আমার 10,000 দিয়ে দাও। কাম হনের পরে দিব। তার মানে অর্থ হইল এই যে টাকা লাগানোর জন্য তোমার বাড়িতে বিকেলবেলা যাওয়ান লাগবো। সেটা তো যাইবাই, আরো কাম আছে। কি কাম? 2টা সাগরে তুলে যাবা। আমাকে বাড়িটা কদিনের লেগে পাহারা দিবা, সেই জন্য আরো টাকা দিব। কেন পাহারা দিতে হইব কেন? গনিমিয়া যদি লোকজন নিয়ে অ্যাটাক দেয়। বুঝছি বুঝছি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তুমি রেডি হয়ে যাও। ওই যে তোমার কাহিনী আসতেছে। দাঁড়াও, আজ আমি কলেজে আসতে চাই নাই, শুধু আপনার কথা চিন্তা কইরাই আছি। মাইকটা আসলে আপনার খাওয়ানি লাগবো। বাবাই লাঠিয়াল ঠিক করছে। ওই যে লাঠিয়াল সাহেব খাড়া রয়েছে। সে এখন তোমার বাবার লোক না, সে আমার লোক। 20,000 টাকা দিয়ে কিনা ফেলাইছি। কি? এইসব লোক টাকা দিয়ে কিনুন যায়। রোদের মধ্যে হাইটে আসতে আসতে তুমি গাইমে গেছো। দেখি তোমার গামটা একটু মুছে দিই। হায়, এইটা কি করলো? বড়াপা কলেজের ব্যাগ ফালাই দিয়া রাজা ভাইয়ের লগে পেশা দূরে রিক্সায় চলে গেল। মনে হইল স্বামী স্ত্রী। কি দেখলাম, হায় হায় রে, কি দেখলাম। আবুল টান, তাড়াতাড়ি টান।
আরে আসো আসো লাঠিয়াল কি খবর মাইকা সানিয়া যা 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 যা, দৌড়া বলো চান আনতে কি ঠিক হইব? কেন কাম হয় নাই কাম হয় নাই? কেন কাম হয় নাই? আপনার মায়ার জন্য। আমায় কি করছে? আপনি তো আমার উল্টা পাল্টা বুঝাইছেন। আপনার মায়ের লাগে তো এই সারার বিরাট মোহাব্বত। কি হ, আমি ওই সারারে মারতে গেছি, আপনার মায়া আসে মাঝখানে খারাইছে। সিনেমা, একদম সিনেমা। কও কি তুমি? কদম লাঠিয়াল মিশা কথার লোক না। আপনার মায়ের কারবার দেখে আমার হাত থাইমা গেছে। তারপর কলেজের ব্যাগ ফেলায় আপনার মায়া ওই সারার হাত ধরে চলে গেছে। কই চলে গেছে? কইল কাজের বাড়ি যাইব, অহনই বিয়া করব। বিয়া কইরা রাজাগো বাড়িতে চলে যাব। আপনার বাড়িতে আর কখনোই আইব না। এলন আপনার মায়ের ব্যাগ আপনার জন্য আনছি। দেও চাটা খাই যাই। মিয়া সাহেবের মায়ের কারবার দেখা গলাটা শুকাই গেছে। মিয়া সাহেবের মেয়ে আবার কি কারবার করলো? এই মিয়া কি? এই মাইকা চুপ! কিরে নবা আইলি কোত্থেকে? আরে বিরাট ভেজাল লেখার বড় হয়ে গেছে গা। আরে হইছে এটা কি? তোরে কুত্তায় কেমন দিছে নি? আরে কুত্তায় কামড় দিলে তো ভালো হতো, কুত্তার চেয়ে বড়টা কামড় দিছে। কি হইছে? বড় পাখিটা উড়াল দিছে রে, শান্তি বুঝি উড়াল দিছে গো। কি? শান্তি বুঝি আমরা এতদিন যেটা বুঝছি আসলে ঘটনাটা এটার উল্টা। আরে কি হইছে আমার ব্যাপারটা খুইল্লা কোন, আমি একটু ব্যাপারটা বুঝতে চেষ্টা করি। আমাকে বড় আফা ও বড় আফা রাজা ভাইয়ের লগে বাইজ্ঞা গেছে। কোস কি? হ্যাঁ, আমার চোখের সামনে শান্তি বুঝি গো। বড় আফা ওই সেরারে ফেসদা দইরা রিক্সার মধ্যে স্বামী স্ত্রীর মতো চলে গেল। হারামজাদা, হ্যাঁ। হ্যাঁ চান্স দেওয়ার চেষ্টা করস। একটা তোরে পিছার বাড়িতে মাইরা আর তুমি বোঝো নাকি আমি কি চান্স লইছি? কেমনে রিক্সাটা গেছে সেইটা আমি তোমার দেখাই। যাইন না এ তোমার লাগে বলে না। হাজির জানি কোন গানকার এমনি করে হ্যাঁ কও কি? আপা গো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না কিভাবে যে স্বামী স্ত্রীর মতো ফেসায় ধরে লয়ে গেল। না না, এটা হতে পারে না, এরকম তো হওয়ার কথা না। নিশ্চয় অন্য কোনো ঘটনা আছে। অন্য কোনো ঘটনাই আপা এই ঘটনাই ঘটছে। কদম লাঠিয়ালের মতো লোক এই ঘটনা দেখে বেকুব হয়ে গেছে। কি যে করছে বড় পা, আল্লাহ! বড় পার মতো এমন একটা ভালো মানুষ এই কামটা করতে পারলো কোন? হায় 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 রে, ফেরেস্তার মতো বাপ মার মুখে চুন কালি দিচ্ছে বড় পা। মা, ও মা, মা, কি হইছে? কাঁদছিস কেন? কি হইছে? কথাটা আমি তোমারে কেমনে কমু মা? কেমনে কমু? তুমি তো সহ্য করতে পারবা না। কেন কি হইছে? কি সহ্য করতে পারুম না? পুরা ঘটনা উল্টে গেছে মা, পুরা ঘটনা উল্টে গেছে। কি? আপাই রাজার লগে চলে গেছে। আপাই রাজার লগে চলে গেছে। রাজার লোকে চলে গেছে। কান্দ কেন? আরে এরম মায়ের জন্য তো কান্দন উচিত না। না, আমি বিশ্বাস করি না, আমি কোনো কিছু বিশ্বাস করি না। আমার মায়া ইচ্ছা করে রাজার লোকে যায় নাই, এর মধ্যে নিশ্চয় অন্য কোনো ঘটনা আছে। এর মধ্যে কোনো ঘটনা নাই। কদম লাঠিয়াল এক কথার মানুষ, সে টাকা খাইছে আর কাম করে নাই, এটা তার ইতিহাসে নাই। তোমার মায়ের কাণ্ড দেখে সে বেকুব হয়ে গেছে। তোমার মায়ের ব্যাগটা ফেলাই গেছে, সেইটা আমরা পৌঁছাই দিয়ে গেছে। আপনি যত কথাই কোন আমি বিশ্বাস করি না। আমার মায়ের তো আমি চিনি, ও স্বইচ্ছা এটা করে নাই। তো কি তুমি কইতেছ রাজা ওর জোর করে তুলে নিয়ে গেছে? আপনি যত কথাই কোন আমি বিশ্বাস করি না। আপনি কদমের কথা বিশ্বাস করেন না। আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যান, থানায় যান, দারোগা পুলিশ লয়ে রাজার বাড়ি যান, ওকে ধরে নিয়ে যাক, আমার মায়েরা ফিরাই আনেন। ফেরত আনার পথ আসছে খোলা রাখে নাই। কদমের সামনে সে রাজারে পেঁচাইয়া ধরে রিক্সায় উঠা কাজী বাড়ি গেছে বিয়া করতে।
এতক্ষণে তার বিয়া শেষ, সে এখন শ্বশুর বাড়ি চলে গেছে। আর তুমি কাউকে এই মাইয়ার আমি ফেরত আনানোর জন্য চেয়ারম্যানের কাছে যাবো, থানায় যাবো। যে মেয়ে আমার মুখে চুন কালি দিছে সে আমার মাইয়া না, আমি তারা চিনি না, সেই বাড়ির কেউ না। আপনি এত নির্দয় হয়েন না, আপনি আমার কথা বিশ্বাস করেন, ভালো মতো খোঁজ খবর নেন। কি বিশ্বাস করুন? তোমার কোন কথা বিশ্বাস করুন? আমি আমার মায়েরে চিনি, হ্যাঁ না এমন কাম করতে পারে না। এর মধ্যে নিশ্চয় অন্য কোনো ঘটনা আছে। কোনো ঘটনা নাই। রাজারানী এতদিন যত কথা কইছে সেগুলো তার অভিনয়। না না, অভিনয় ছিল না। আপনি ভালো করে খোঁজ খবর লন, হ্যানারে ফিরাই আনেন। হ্যানা যদি বাড়িতে ফিরে না আসে তাহলে আমি প্রেশার উঠতে মরে যাবো। তুমি মরে গেলেও আমার কিছু করণের নাই। আজকে থেকে হেনা বলে আমার কোনো মায়া নাই, সেই বাড়ির কেউ না, আমি হেনা বলে কারো চিনি না। এই নন্দস খায় না, এরকম একটা বোনের জন্য কেন লাভ কি? আপা এমন করতে পারে না বাবা, আমি বিশ্বাস করি না। ও, মা মাইয়ার একই সুর। বিশ্বাস করতে না পারলে কি হবে? কামটা তো করছে। আমি কি বিশ্বাস করতে পারতাম যে আমার মাইয়া এরকম একটা কাম করবো? হ্যাঁ, ভালোর জন্য আমি 10,000 টাকা খরচ করে কদমে পাঠাইলাম, আর হে করলো উল্টা কাম। আজকের থেকে হেনার নাম নেওয়া বন্ধ। কেউ হেনার নাম মুখে নিব না। এই বাড়িতে হেনার নামে কেউ আসিল না, হেনার নামে কেউ নাই। বাবা বাবা তুমি এমন কথা কই না বাবা, আপাই খারাপ মাইয়া না, আপাই খুব ভালো মাইয়া। তুমি তারে যাইতে কইছো দেখে সে আজকে কলেজে গেছে, সে যাইতে চায় নাই, তোমার ডরে গেছে। খবরদার খবরদার, এইসব কথা কই না। বলে শুনলে আমার গায়ের মধ্যে আগুন জ্বলে ওঠে। আমার ডরে যদি তার মনের মধ্যে থাকতো তাহলে এই কাম করলো কেন? হ্যাঁ, এত যদি ডর ছিল কলেজে গেল কেন? মায়ার আমি তারে বইলা পাঠিয়েছি বাবা, কদম লাঠিয়ার রাজারে পিটাইবো, সেটা দেখে আপাই ভয় পাইবো দেখা নবারেও পিছন পিছন পাঠাইছে আমি আর মায়। কি নবাই ওখানে গেছিল? তার মানে নবাই সবকিছু জানে। আমার না যেখানে নবাইরে পাঠাইছিল কেন? এই দোষটা মান না বাবা, দোষটা আমার। আপাই ডরাইতেছিল দেখা আমি মারে কইছি নবারে পাঠাইতে। আচ্ছা, তার মানে আমার না জানা এ বাড়িতে অনেক কিছু ঘটতেছে। হেনার ব্যাপারে অনেক কিছু ঘটতেছে, এটা আমি জানি না, তাই তো? কিছুই হয় নাই বাবা, কিছুই হয় নাই, খালি আপাই ডরাইতেছিল দেখা আমি কইছি। সব আর একটা কথা কবি না। আমার মেজাজ কি পরিমাণ খারাপ সেটা আমি জানি। আর একটা কথা যদি কস, নবা হয় নবা, আবার হয় নবা ভাই। জি মিয়া সাহেব, সত্য কথা আমার কবি নাকি সত্য বাদ করানোর ব্যবস্থা করবো আমি? আমি জীবন আপনার লোক মিথ্যা কথা কইছি। আপনি মায়ের আগে আমার উপরে দেখান কে? কারণ তুই হলি এই ঘটনার একজন সাক্ষী। সাক্ষী? হ্যাঁ। আমি তো কিছুই জানি না। কিছু জানোস না? না, কিছুই জানি না। কিছু জানোস না? থাপ্পড় যখন দুটো খাইছি তাহলে সত্য কথাই কব। মিয়া সাহেব, আমি এই ঘটনার সব কিছু জানি। কি কি জানোস ক, খুলে ক। ছোট আপা আর আম্মা আমার এই বরাবর পিছনে পিছনে পাঠাইছিল। এটা আমি জানি, তারপর কি ঘটছে ক। আমি যে বরাবর পিছনে পিছনে গেছি, বরাবর দেয় নাই। কদম লাঠিয়ালে দেখছস? আমি কদম লাঠিয়ালটা দেখছি, কিন্তু কদম লাঠিয়াল আমার দেয় নাই। তারপর কি কি ঘটছে আবার ক। তারপর কি করছে, এই বড় পায় ব্যাগটা রাইকা ওই সারানারে ফেসায় দইরা। চুপ চুপ, আমি আর কিছু শুনতে চাই না। দুজনে একই কথা কইতেছে, তার মানে ঘটনা সত্য। সত্তর দেখছেন কি আপনি? আমি দেখছি সত্য কারে কয়। দুইজনে বড় পাই সারানা লইয়া রিক্সার মধ্যে স্বামী স্ত্রীর নবা, কথা একদম কম। জি। আমার মেজাজ কি পরিমাণ খারাপ এটা তুই বুঝবি না। আর একখান কথা কবি তো তোর মাইরে আমি হাড্ডি ভেঙে দেবো। পারে খালি গরিব চাকর বাকরের লগে, যেই স্যার আপনার মায়ের বাগাই লয়ে গেছে, যার নাই স্যারের কাছে দেমনে কত বড় বুকের ভাড়া। আমি কিছু কইলি? কইলাম। কি কইলি? কইলাম তারপর খাইয়া আমার কানপট্টি গরম হয়ে গেছে।